থেকে কাশিয়ানী সদর এটি একটি নিউজ। বিয়ের দাবিতে প্রেমিকা বাড়িতে, প্রেমিক উধাও। এই মেয়েটির সাথে অনেক দিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল একটি ছেলের। তো এরপর প্রেমের সম্পর্ক হলে যা হয় আর কি, তো এদের মধ্যে সব কিছুই হয়েছে। এখন মেয়েটি ছ্যাঁকা খেয়েছে। যখন বুঝতে পেরেছে তখন মেয়েটি এসে প্রেমিকের বাড়িতে উঠেছে। এখন বাড়িতে উঠলে কাজ হবে কি, বাড়ি থেকে ছেলে, ছেলের মা, আত্মীয় স্বজন সবাই পালিয়েছে। এখন অনেকেই খুব হাসি ঠাট্টা করতেছে। মেয়েটা অনেক সুন্দরী, এত সুন্দর একটা মেয়ে, মেয়েটা আসলেই সুন্দরী। এরকম সুন্দর একটা মেয়ে, তাকে ফেলে যারা ঘর ছেড়ে পালিয়ে গেছে, এই রকম ছেলের জন্য কমেন্টে একটু দেখুন, কমেন্টে মানুষ কি বলতেছে। একজন কমেন্ট করেছে, ৮ মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল না, জেনার সম্পর্ক ছিল। আসলেই বাস্তব, প্রেমের সম্পর্ক না, এটা জেনার সম্পর্কই বলা যায়। তো এরপর আরেকজন বলতেছে, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, রোজার মাসটাও ছাড়ে না, এমন মেয়ে যেন কারো ঘরে জন্ম না হয়। হে আল্লাহ, তুমি আমাদের ছেলে মেয়েকে হেফাজত করো। এত সুন্দরী একটা মেয়ে, অথচ তার জীবনটা অন্যরকম হতে পারত। এইজন বলছে, দুইজনেই মজা পাইছে, এখন এত কাহিনী না করাই ভালো। এদেরকে শাস্তির আওতায় এনে ১০০ বেতের বাড়ি দেওয়া হোক। এসব ব্যাপারে আইন অনুযায়ী দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তো এক একজনের মতো বলতেছে। এই একজন বলতেছে, যে যাই বলুক, মেয়েটার চেহারা মাশাল্লাহ অনেক সুন্দর, আসলেই সুন্দর। আরেকজন বলতেছে, আলহামদুলিল্লাহ, ৮ মাসের জেনার সম্পর্কে জড়িত ছিলেন, তাই তারা মহান আল্লাহর পক্ষ থেকে এই লানত হয়তো। কি সুন্দর মেয়ে, কত ভালো ঘরে বিয়ে হতো, আর সম্মান নিয়ে এত টানাটানি করে বাবা মার সম্মান নষ্ট। আসলে বাস্তব। চিন্তা করুন, মেয়েটার বাবা মার অবস্থা কি। এরকম একটা সুন্দর মেয়ে ভালো একটা পাত্রের কাছে দিতে পারলে তারাও সম্মানিত হতো। এই বলতেছে কি, এরকম মেয়ে পেলে আমি পলাইতাম না। আসলে হাস্যকর। তো এক একজনের মতো কমেন্ট করতেছে, করেছে অলরেডি, অনেক কমেন্ট পড়েছে, ভিডিওটা অনেক ভিউ হয়েছে। আবার ভিডিওটার এক পর্যায়ে বলেছে, তারাবির নামাজ পড়ে মাথায় হাত দিয়ে বলছে আর কি মেয়েটাকে বিয়ে করবে, এই কথা বলছে। আরেকজন বলছে, হাসি পেলাম, ফাটাই দিয়া ভাইয়া উড়ে গেছে। আসলে খুবই হাস্যকর, আবার পাশাপাশি আমাদের খুবই কষ্টের বিষয় বটে। এরকম একটা সুন্দর মেয়ের জীবনটা কত সুন্দর হতে পারত, কিন্তু ভুলের কারণে তার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এটার পিছনে মেয়েটা একা দায়ী তা নয়, মেয়ের বাবা মাও অবশ্যই আছে। মেয়ের বাবা মার কিছু দুর্বলতা আছে। মেয়ের বাবা মার দুর্বলতা না থাকলে একটা মেয়ে এত দূর চলে যাওয়া, এটা আসলে হয়ে ওঠে না, হতে পারে না। একটা মেয়ে, তার প্রতি কতটুকু কেয়ার থাকা দরকার ছিল, সেই ততটা কেয়ার তার বাবা মা করতে পেরেছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। তো অনেক ধরনের নিউজ, অনেক ধরনের কমেন্ট এই নিউজের মধ্যে এসেছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর বিশেষ করে নিজেদের সন্তানদেরকে এই সমস্ত বিষয় থেকে খুব সাবধানে রাখতে হবে। এই বিষয়ে সবাই খুব সচেতন থাকবেন আশা করি।